আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের ভীষণ সহজভাবে কাঁকড়া রান্না করে দেখাবো। এটা যে কেউ রান্না করে খেতে পারবেন। এটা রান্নার পর খেতে ভীষণ মজা হয়। বাজার থেকে কিনে আনা কাঁকড়াগুলোকে আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। কাঁকড়াগুলো অবশ্যই টুথব্রাশ দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করবেন, কারণ এটার ভিতরে অনেক কাদা ময়লা এগুলো থাকে। শক্ত খোলস বাদ দিয়ে যে অংশগুলো খাওয়া যাবে সেই অংশগুলো নিয়ে আমি এক টুকরা লেবুর রস দিয়ে দিলাম। এখন এটাকে মিক্স করে রেখে দিব। তারপর কিছু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন, ধনিয়া ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। তারপর একটা কড়াইতে তেল দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর সেগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে এগুলো কষিয়ে নিব। মশলা কষানোটা খুবই ইম্পর্টেন্ট। যখনই মশলার উপর এরকম তেল ভেসে উঠবে তারপর হচ্ছে লেবুর রস সহ যে কাঁকড়াগুলো রেখে দিয়েছিলাম সেগুলো ঢেলে দিব। এখন খুব ভালোভাবে এই মশলার সাথে কাঁকড়াগুলো ভালোভাবে কষাতে হবে। ঠিক ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত কাঁকড়ার কালারটা চেঞ্জ হয়ে একদম লাল লাল হয়ে আসে। যখন একদম লাল লাল হয়ে আসবে তার মানে বুঝতে হবে কাঁকড়াটা কষানো হয়েছে আর মশলাটাও ছেড়ে ছেড়ে আসছে পাতিল থেকে। এই পর্যায়ে দিয়ে দিব গরম পানি। তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো বলতে একটু অল্প দিতে হবে, বেশি দেয়া যাবে না, কারণ হচ্ছে কাঁকড়া সিদ্ধ হতে বেশি সময় লাগে না। পানিটা যখন শুকিয়ে আসবে তখন এভাবে মাখা মাখা হয়ে যাবে, তার মানে বুঝতে হবে আমাদের কাঁকড়া রান্না হয়ে গিয়েছে। তারপর উপর থেকে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপর একটা পাত্রে ঢেলে নিলাম। রান্না করাটা কিন্তু খুবই সহজ। জীবনে একবার হলেও এভাবে কাঁকড়া রান্না করে খাবেন, এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। চলুন দেখি এখন সোয়া পাখি খেয়ে কি বলে। শীতের মাংসগুলো খেতে মজা, এক কামড় খেলে অনেকবার খেতে মজা। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাই।